করোনা যেমন শেষ হয়ে যাবে, এই করোনার পরে নতুন নতুন একটার পর একটা আযাব দেখবেন আসবে। ভূমিকম্প, পৃথিবী কাঁপবে থরথর করে, এমন অন্ধকার পৃথিবীর জন্য আসছে। 40 দিন পর্যন্ত পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সময়টা কখন নির্দিষ্ট করে আমরা বলতে পারি না, এর জ্ঞান যার কাছে তিনি কে? তবে এই আযাবগুলো পৃথিবীর জন্য আসবে, এমন আযাব আসবে এই পৃথিবীবাসী দেখবে, পৃথিবীবাসী শুনবে। করোনা এক দেশকে আক্রমণ করে নাই, গোটা দুনিয়াকে যেমন একভাবে আক্রমণ করেছে, আগামীর সব আঘাতগুলো একত্রে আসবে, থরথর করে সারা দুনিয়ার মানুষ কাঁপবে। ঠিক না বেঠিক? কি অবস্থা হবে চিন্তা করে। পৃথিবীর অবস্থাটা এমন হবে, এই করোনাকালীন সময়ে সন্তান হয়ে মাকে ফেলে রেখে চলে গেছে, বাবাকে কোথায় দাফন করা হয়েছে সন্তান জানে না। এই যে অবস্থা পৃথিবীর ভিতরে বিরাজ করে গেল, আমরা একটু ভালো আছি বিদায় এইটা মনে করার সুযোগ নাই। করোনা বিদায় হয়ে গেছে, এখনো করোনা আমেরিকাকে গিলে খাচ্ছে, লন্ডনকে গিলে খাচ্ছে, ব্রাজিলকে গিলে খাচ্ছে। ঠিক না বেঠিক? এই যে অবস্থা এখন বিরাজমান, সামনের আযাবগুলো দৃশ্যমান হবে। আযাবের সময় ঈমান আনা না, বরং ঈমান আনতে হবে আযাব আসার আগে। যদি এখনই আপনি শুধরে যেতে পারেন, যিনি কবুল করবেন তিনি কে? শুধরাতে চান? বলেন চান? আসলে মন থেকে চান তো? মন থেকে যারা চান একটু মনটারে প্রশ্ন করেন। এই যে অবস্থা এখন দুনিয়া, বাগদাদের মানুষ চিন্তাও করে নাই বাগদাদ শেষ হয়ে যাবে। এই যে পৃথিবীর ভিতরে আফগান চিন্তা করে নাই এভাবে শেষ হবে। এখন যেই সময়টায় আমরা আছি, চাঁদের মধ্যে অলরেডি পানি বেড়ে গেছে। সায়েন্টিস্টরা গবেষণা করে অবাক, ইয়াতাকারাবুজ জামান, জমানা এখন এমন হয়ে যাচ্ছে। গত 2020 সনে গবেষণা করে দেখা গিয়েছে এমন 28টা দিন সায়েন্টিস্টরা পেয়েছে যেই দিনগুলো 24 ঘন্টার আগেই শেষ হয়ে গেছে। এই আলামত এখন প্রমাণ করে দিচ্ছে ওই যে নবীর হাদিস, জামানা সংকুচিত হয়ে যাবে। সপ্তাহ তো সপ্তাহের মতোই থাকবে, কিন্তু ঘন্টার মতো পার হয়ে যাবে। ঘন্টা তো ঘন্টার মতোই থাকবে, কিন্তু একটা পাতা পড়ার সময়ের ভিতরে ঘন্টা শেষ হয়ে যাবে। এখন দেখেন, আগের দিনে একটা ঘন্টা পার হতে কত সময় লাগতো, এখন ফেসবুক নিয়ে যখন আপনি বসলেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কুরবানি হয়ে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারতেছেন না। ঠিক না বেঠিক? এই যে অবস্থা এখন বিরাজমান, তার মানে কি দাঁড়ালো? কিয়ামতের সময়টা বড় কাছে। এই সময়টা এত ভয়াবহ, সিরিয়া যখন 12 বছর মার খেয়ে ফেলবে, সামনে যদি আর কোনো গ্যাপ না হয়, যদি এই মার খাওয়া থেমে না যায়, ভবিষ্যৎবাণী অনুযায়ী 12 বছর পরে এই পৃথিবীর ভিতরে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পৃথিবী দখলদারীদের দখলদারিত্ব বেড়ে যাবে। কে কার আগে দখল করবে? ফুরাতের ভিতর থেকে এমন কিছু বের হবে, দখলের জন্য পৃথিবী মরিয়া হয়ে পড়বে। স্বর্ণের খনি দখলের জন্য মরিয়া হয়ে পড়বে। লোভনীয় এমন কিছু বের হবে, সেটা দখলের জন্য মরিয়া হয়ে পড়বে। সেই সময়ে একমাত্র শুধুমাত্র তারা বাঁচবে যারা আল্লাহর গোলাম হবে, নবীর উম্মত হবে। তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? সব মরবে, সব মারা যাবে। 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। চিন্তা করে দেখেন, পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি যদি মারা যায়, থাকে কয়শো কোটি? ওই 200 কোটির উপরে আযাব কিন্তু শেষ না। এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে, এইখানে কোটি কোটি মানুষ মারা যাবে। 40 দিন যদি সূর্য না ওঠে, মানুষের অবস্থা কি হবে?
পাকশাপ করবেন কেমনে? অবস্থা কি হবে? এই যে অবস্থা পৃথিবীতে আসবে, আপনারা মনে করতেছেন হুজুর এখনো বিয়ে শাদী করি নাই, কেমন ওয়াজ করতেছেন বিয়া কেমনে করব? বিয়ে শাদী করার সব ভয় ঢুকে গেছে হুজুর, বিয়ে কেমনে করব? আচ্ছা বলেন তো, এই ওয়াজগুলা কি আমার বানানো? বলেন বানানো? আরে আপনার প্রস্তুতি নাই। তাকায় দেখেন পুরা ইসরায়েলে ইহুদিরা গারকাত গাছ লাগিয়ে রেখেছে, কারণ তারা জানে একটা ইট পাথর একটা বালুকণা পর্যন্ত বলে দিবে এখানে ইহুদি আছে, উক্তুলহু, তার গর্দানটা উড়ায় দাও, জমিনের মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই। বলেন আল্লাহু আকবার। হিটলার একলাই ৬০ লাখের উপরে ইহুদি মারছে, নিজে ছিল খ্রিস্টান, আল্লাহ বাঁচাইছে। কারণ যদি মুসলমান হইতো এমনি আমাদেরকে সন্ত্রাসী বলে, সারা জীবন আমাদেরকে তারা সন্ত্রাসী বলতো, ঠিক না বেঠিক? এক হিটলার সব ইহুদির গোষ্ঠী শেষ। যে অল্প কিছু রয়েছে এদের জ্বালা এখন পৃথিবীর মানুষ টিকতে পারে না, ঠিক না বেঠিক? ৬৭ জন ইহুদি পরিবার মিলে রথ চাইল্ড ফ্যামিলি, আরো কয়েকটা পরিবার আছে, এই কয়েকটা পরিবার মিলে সারাটা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে। ব্যাংক অব দ্য ব্যাংকস, সারা দুনিয়ার ব্যাংকিং ব্যবস্থা তাদের হাতে। গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্টস, সমস্ত সরকারকে তারা পরিচালিত করে, তারা তাদের মতো করে দুনিয়া চালায়। এই যে তারা সারা দুনিয়াতে নিয়ন্ত্রণ চালাচ্ছে, আপনি আমি যখন এখানে বসে আছি গরকত গাছ তারা জায়গায় জায়গায় লাগিয়ে রেখেছে, কারণ একটা গাছ বলবে না ইহুদি এখানে আছে। জুবজারের মতো, আপনারা দেখেন নাই হয়তো, গুগলে সার্চ করে দেখবেন। এই গরকত নামক গাছ ইসরায়েলের প্রান্তে প্রান্তে লাগিয়ে রেখেছে। তারা বিশ্বাস করে আল্লাহর নবী যা বলেছে এর 1 ইঞ্চি মিথ্যা হতে পারে না, কাজেই গরকত গাছ লাগাই, যদি বাঁচতে পারি গাছের নিচে এসে বাঁচবো। আরে গাছের নিচে যে বালিকণা আছে ওই বালিকণা বলে দিবে এখানে ইহুদি আছে, মার। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, চিন্তা করেন এখন আপনার আমার প্রস্তুতি কেমন হওয়া দরকার? কষ্ট হচ্ছে? আচ্ছা আর একটু চালাই, বেশিক্ষণ না, শরীর দুর্বল হয়ে আসছে। ওরে বাবা, না খেয়ে বসে এখন ওয়াজ করতেছি। হ্যাঁ, ফজরের নামাজ পড়া লাগবে, নাইলে লাভ নাই। আপনারা যারা ইমাম মাহাদির ওয়াজ শুনতে চাচ্ছেন, ছেলে আসবে 10 বছর পরে। কয় বছর? আমেরিকা থেকে ফোন দিছে, বাবা আমি 10 বছর পরে আসতেছি। আপনি গালের নিচে হাত দিয়ে বসে থাকবেন না কিছু করবেন? করতে হবে। কি করবেন বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, মুরব্বি ঠিক বলছে যে হুজুর গাড়ি ভাড়া করা লাগবে, ওই এয়ারপোর্টে যাওয়া লাগবে, যশোর এয়ারপোর্টে, সেখান থেকে ছেলেকে আনা লাগবে, বিছনা রেডি করা লাগবে যে ছেলে এসে ঘুমাবে, নতুন বিছনা, নতুন কম্বল সব রেডি, আর কম্বল সাথে নিয়ে আসবে সেটাও রেডি করে রাখবে, সব রেডি রাখবে। খানা দানা সকালে পাঠায় বাজারে, নতুন মাছ, বড় বড় মাছ কি এসেছে সব মাছ আনবেন, ভেটকি মাছ, সব মাছ এনে সন্তানকে খাওয়ানোর জন্য প্রতিযোগিতা, কোনটা রেখে কোনটা খাওয়াবেন, এর নাম প্রস্তুতি। এখন যারা ইমাম মাহাদির জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওয়াজ শুনে গিয়ে ঘুমাবেন, এর নাম প্রস্তুতি না, ওই লোকটা দাজ্জালের জন্য অপেক্ষায় আছে, ঠিক না বেঠিক? দাজ্জাল যে আপনার ঘরের ভিতরে দাজ্জালের ফিতনা ঢুকে আছে আপনি চিন্তাও করতে পারেন না। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন মোবাইলের ভিতরে দেখবেন খালি বসে বসে কার্টুন দেখে, ওই কার্টুনের ভিতরে এমন কার্টুন দেখানো হয় যে কার্টুন এক চোখওয়ালা, ওই এক চোখের লোকটা সবারে সাহায্য করে, ত্রিভুজওয়ালা চেহারা, উপরে একটা চোখ। পৃথিবীর ছোট্ট বাচ্চাদেরকে প্রমোট করছে ইহুদিরা যে আগামীর দিনে সাহায্য করবে দাজ্জাল। আসলে সাহায্য করেন কে? এই ফিতনাগুলা থেকে যদি বাঁচতে হয় আমার ভাইয়েরা, যুবকেরা দেখবেন চুল রাখে, এক চোখ বন্ধ করে ফেলেছে, এত লম্বা লম্বা সামনের দিকে চুল। এই চুলের স্টাইলটা ইহুদিদের স্টাইল। এখনের যুবকরা যারা রাখতেছে বুঝতে হবে না বুঝে তারা ইহুদিদেরকে ফলো করতেছে, ঠিক না বেঠিক?
সেদিন আমি সৌদি আরবের একটা পিকচার দেখে অবাক হয়ে গেলাম। ওইখানের মধ্যে ইহুদিদের স্টার চিহ্ন, তাদের তারকা চিহ্ন কাবার পাশে, এখন করোনাকালীন সময়ে কাবার পাশে মানুষদেরকে একটা নির্দিষ্ট সীমায় দাঁড় করানোর জন্য বিভিন্ন বোর্ড দিয়ে আটকে দেওয়া হয়েছে। সেখানে পর্যন্ত এখন লোগোগুলো কেমন যেন মনে হচ্ছে ওই দৃশ্যের সাথে মিলে যাচ্ছে, কারণ তাদের চক্রান্তের হাত আমার নবীর রওজা পর্যন্ত তারা প্রসারিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দেহকে তারা নিয়ে যেতে চেয়েছিল। এই চক্রান্ত থেকেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেছে, ঠিক না বেঠি? কিন্তু এখন যে চক্রান্ত তারা করছে, সারা দুনিয়ার মুসলমানদেরকে সংঘাত লাগিয়ে দিচ্ছে। ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, আমরা লড়াই করছি। কষ্ট হচ্ছে আপনাদের? সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, খলিফার ছেলেরা সব লড়াই করতেছে, প্রিন্সের ছেলেরা। এখন তাকায় দেখেন কাতারকে বিমান উড়াতে দেয় না, সংযুক্ত আরব আমিরাতের উপর দিয়ে কাতারের বিমান যেতে দিবে না। তারা বলে কাতার সন্ত্রাসী, তোমরা কাতারকে সন্ত্রাসী বলে ইসরায়েলের বিমান উড়াতে দিয়ে খুদ কিয়ামতকে তোমরা ডেকে আনতেছো, ঠিক না বেঠি? এই যে অবস্থা এখন আমাদেরকে বলে দিচ্ছে কিয়ামতের সময় সন্নিকটে, ইমাম মাহদী আসার সময় সন্নিকটে। এই সন্নিকটের সময়ে আমার আপনার আমল কি হবে? আমার আপনার আমল হবে প্রস্তুতি নিতে হবে, আমল পরিবর্তন করতে হবে, নিজের জীবনকে নতুন করে রাঙাতে হবে, ইসলাম বিজয়ের জন্য নিজের পাকে ধুলায় দূষিত করতে হবে। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনি যদি আপনার পাটাকে ধুলায় দূষিত করেন, হারামাহুল্লাহু আলান নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। পৃথিবী অন্ধকার হবে, তারপরে বিকট একটা আওয়াজ হবে, ৭০,০০০ মানুষের কানের পর্দা ফেটে যাবে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাবে, মানুষ অন্ধ হয়ে যাবে, ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহর গোলামি করবে, তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। ও মুসলমান, আপনি যদি মনে করেন হুজুর আফগান মরছে, আমাদের কি হয়েছে? সিরিয়া মরছে, আমার কি হয়েছে? বাগদাদ শেষ হয়েছে, আমার কি হয়েছে? এটা মনে রাখবেন, পরের সিরিয়ারে যদি কেউ মার খেতে হয়, আমার দেশের মুসলমানরাও মার খেতে পারে, ঠিক না বেঠি? সেখান থেকে যদি বাঁচতে হয় আজকেই প্রস্তুতি নেন, আজকে থেকেই জাগ্রত হন। ৭০,০০০ মানুষের কানের পর্দা নাই, চোখের দৃষ্টিশক্তি শেষ, জবানের শক্তি শেষ। অনেকে চিন্তা করবেন হুজুর কি বলেন এগুলো? আচ্ছা, করোনা যে এভাবে আসবে চিন্তা করছেন? কি করে হাতে একটু মুসাফা করছেন, ওইটা আস্তে ঢুকে গিয়া ফুসফুস পর্যন্ত চলে গেছে। একটু নাক চুলকাইছেন, ফুসফুসে গিয়ে অ্যাটাক করছে। চোখ চুলকাইছেন, ঢুকে গিয়ে ফুসফুসে অ্যাটাক করবে। এই যে অবস্থা, মানুষ চিন্তা করতে পারে? আপনারা পারছেন? আমরা চিন্তা করতে পারি নাই। চিন্তার বাহিরে যিনি আযাব দিলেন তিনি কে? এমন আযাব পৃথিবীতে আসবে জিলকাদ জিলহজ মাসে হাজী সাহেবদেরকে, হজের জন্য রওনা হওয়া হাজীদেরকে হজের সময় জবাই করে দেওয়া হবে, রক্তে রঞ্জিত হবে। সেই সময়ে ইমাম মাহদী মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমাতে পালায় চলে আসবেন, মাকাম ইব্রাহিমে দাঁড়ানো থাকবেন, কপালটা থাকবে প্রশস্ত, বড় কপালওয়ালা, নাকটা থাকবে খারাপ, আজলাল জাবিহা। দৃশ্য দেখে, প্রেক্ষাপট দেখে সবাই বুঝে ফেলবে ইনি ইমাম মাহদী। জিজ্ঞাসা করবে কি নাম আপনার? তিনি বলবেন মুহাম্মদ বিন আবদুল্লাহ। আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুসলমান বলবে তাড়াতাড়ি বায়াত দেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, তাড়াতাড়ি বায়াত দেন। ইমাম মাহদী তখন লোকদেরকে বলবে কিসের বায়াত?
লোকেরা বলবে বায়াত দেন, না হলে গর্দানে আঘাত করব, জালেমদেরকে ছাড় দিব না, যারা হাজীদেরকে রক্তাক্ত করেছে প্রতিশোধ নেব, আল্লাহর জমিনে দিন কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আমার একটু চেষ্টা আল্লাহ দেখবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? অস্ত্রের জঞ্জরনি দিয়ে মুসলমানের বিজয় আসে না, পারমাণবিক বোমা দিয়ে মুসলমানের বিজয় আসে না, মুসলমানের বিজয় আসে কালেমার রঞ্জিত শক্তি দিয়ে। ঠিক না বেটি? সেই শক্তি আসতেছে মুসলমান, সেই শক্তি ইমানি শক্তি আসতেছে মুসলমানের। সেই শক্তি কখন আসবে? মুসলমানরা যখন জেগে উঠবে। জেগেছেন আপনি? জাগছেন? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? যারা পড়ে নাই মাথা নাড়াইতেছে, হুজুর পড়ি নাই। আজকে যদি দাজ্জাল আসে, আজকে যদি দাজ্জাল আসে, যারা আজকেও গিয়ে নামাজ পড়বেন, আপনি মনে রাখবেন আপনি কোনোদিন ওই পরীক্ষায় সফল হতে পারবেন না, আপনি বিফল হবেন, আপনি দাজ্জালের সঙ্গী হবেন। ঠিক না বেঠিক? কারণ তার হাতে থাকবে ম্যাজিক, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। ওই কালো জাদু দেখে মানুষ সব হতবিহ্বল হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, মিরাকেল মানুষ দেখবে। আপনারা তো কিছুই দেখেন নাই, শুধু একজন হাতের মধ্যে ফু দিছে, একটু মিষ্টি লাগছে, কয় হুজুর পীর সাহেব ফু দিছে, কিছু একটা হয়ে গেছে। ঠিক কিনা? আসলে কি হয়েছে? কবর একটা দেখলেই মনে করেন কিছু একটা আছে, মসজিদ একটা দেখলেই পুরাতন মসজিদ, কয় হুজুর গায়েবী উঠছে। এই যে অবস্থা এখন আমাদের ইমানের, আর কবরে গিয়ে দাজ্জাল বলবে এই দাঁড়া, কম বিইذনি, আমার অর্ডারে দাঁড়া। কবর থেকে আপনার মা আপনার বাবা জেগে যাবে, জাগ্রত হয়ে বলবে বাসাদর এটাই আমাদের রব, এটাই আমাদের সব। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। এখন যেই লোকটা দাঁড়ালো আপনার বাপ কিনা না, আপনার বাবা না, শয়তান আকৃতি ধারণ করবে, দাজ্জালের জাদু থাকবে এটি। এই বেজিকে অনেকে ভুলে যাবে, দাজ্জাল দেখাবে দেখ এই তো আমার হাতে জান্নাত, এই তো আমার হাতে জাহান্নাম। যারা অতি চালাকি করে, এখন আলেমদের বিরোধিতা করে, আলেমদেরকে যারা দিন বোঝাতে চায়, আলেমদেরকে যারা আঙ্গুল তুলে চক্ষু লাল করে যারা কথা বলে, ওই সমস্ত লোক দাজ্জালের বন্ধু হবে, দাজ্জালের জান্নাতে গিয়ে জাহান্নামী হবে। ঠিক না বেঠি? আপনি কোথায় আছেন চিন্তা করে। এরপরে ইমাম মাহদী আসার পর, বায়াত দেওয়ার পর 6 বছর পরে আসবে দাজ্জাল। দাজ্জালকে মারার জন্য ধাওয়া করবে। কোথায় গিয়ে মারবে? ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে দাজ্জালকে শেষ করার জন্য। 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে তিনি নামবেন, ফজরের নামাজ পড়বেন। নামাজের পর তাকায় দেখবে গোষ্ঠী সুদ্ধা দাজ্জাল আসছে, সব তার সৈনিক সহ। দেখি ঈসা আলাইহিস সালাম ভয় পেয়ে যাবে? হ্যাঁ, সবাই বলেন ভয় পাবে? ঈসা আলাইহিস সালাম যখন তাদের দিকে তাকাবেন, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে লবণ যেমন গলে যায়, ঠিক তেমনি দাজ্জালের বাহিনী, দাজ্জালের গোষ্ঠী একটা একটা করে লবণ পানির ভিতরে ছেড়ে দিলে যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালাম যার দিকে তাকাবে কিচ্ছু বলা লাগবে না, লবণের মতো পানির ভিতরে গলে যাবে, গুলিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কি শক্তি আল্লাহ আমাদেরকে দিবে। এরপরে ঈসা আলাইহিস সালাম শুরু করবে পিছু নেওয়া। কোথায়? সিরিয়া। কোথায়? দামেস্ক। এইখান থেকে যাবে বাবুল লুদ নামক এলাকায়। আজকে যুবকেরা তোমরা গুগলে সার্চ করে দেখবে, বাবুল লুদ নামক এলাকা। এটি এমন ভাবে ইহুদিরা আটকে রেখেছে, তেল আবিব থেকে খানিকটা দূরে এমন ভাবে আটকে রেখেছে এই জায়গা, এয়ারপোর্ট বানিয়ে, গোপন এয়ারপোর্ট বানিয়ে, সেখানে অস্ত্র শস্ত্রের গোদাম বানিয়ে তারা এই জায়গা আটকে রেখেছে। কারণ তারা জানে আল্লাহর নবী বলেছে দাজ্জালকে, ওইখানে দাজ্জাল যাবে, এরপরে ঈসা আলাইহিস সালাম মারবে। তাদের চিন্তা হচ্ছে
ঈসা আলাইহিস সালাম এইখানে আসলেই আমরা আটকে ফেলে চতুর্দিক থেকে কামান মেরে, গোলা মেরে, অস্ত্র দিয়ে, সমস্ত পারমাণবিক শক্তি দিয়ে মেরে ফেলবো। এর আগেই যিনি পারমাণবিক শক্তিকে হাওয়া করে দিবেন তিনি কে? আরে বেটা, 40 দিন কারেন্ট না থাকলে তোর পারমাণবিক যাবে কই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চিন্তা করেন, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন। ইল্লা খালাহুল্লাহু কালিমাতুল ইসলাম। আবার একটা সময় আসবে গোটা দুনিয়ায় কালেমার রাজ কায়েম হবে, জালেমদের মূলোৎপাটন হবে, কোন জালেম থাকবে না। জালেমদেরকে মুছে দিয়ে ইসলামের বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? ওই বিজয়ের জন্য আপনার আমার প্রস্তুতির দরকার আছে না নাই? এরপরে কি হবে শুনবেন? কয় না শুনবেন? ঈসা আলাইহিস সালাম সব সলিবগুলো কেটে ফেলবে, সলিবগুলো কেটে ফেলবে, ক্রুশ সব শেষ, সমস্ত ক্রুশগুলো শেষ, গির্জা শেষ, খ্রিস্টান শেষ, শুকর শেষ, সব মানুষগুলো সিদকান ও আদলা, সব মানুষগুলো সত্য নিয়ে থাকবে, আদালত নিয়ে থাকবে। এত পরিমাণ ফল ফলাদি টাকা পয়সা আল্লাহ তাআলা দিবেন, এত বারাকাত আল্লাহ দান করবেন, যাকাত নেওয়ার মতো একটা লোকও থাকবে না। মানুষ বলবে ভাই নেন না, আমি তো দিতে চাচ্ছি। জোরে কবেন আল্লাহু আকবার। এই সব মুসলমানের জন্য আসছে। শুধু একটু মুসলমান হন, যিনি সব বিজয় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, এই পৃথিবীর ভিতরে আবার কিছু মুনাফিক আসবে। ওই মুনাফিকদের উপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস দিবেন। ওই মৃদু বাতাসের সঙ্গে সঙ্গে মুমিনদের জানগুলো কবজ হয়ে যাবে। মুমিনরা দুনিয়া থেকে বিদায় নেবেন। মুনাফিকদের উপরে যিনি ভয়ঙ্কর কিয়ামত সংগঠিত করবে, সমুদ্র থেকে আগুন সব উতলে পড়বে, আকাশটা ভেঙে পড়বে, তারকাপুঞ্জি ভেঙে পড়বে, আযাব আর আযাব আসবে। ওই আযাব গজবের ভিতরে যিনি এই কাফেরদেরকে, বেঈমানদেরকে, মুনাফিকদেরকে শেষ করবেন তিনি কে? এখন আমার আপনার কয়েকটা ডিউটি, কয়েকটা দায়িত্ব আজকে বলতে চাই। একেবারে 5 মিনিট সময়। কয় মিনিট? 1 নাম্বার, আঙ্গুল ধরেন না, হাত উঠে রাখলে কষ্ট হবে। মুরব্বীরা পরে শেষ সময় বদদুয়া দিয়ে দিবে যে এত সময় হাত উঠে রাখলেন কিসের জন্য? কষ্ট হচ্ছে। 1 নাম্বার। কয় নাম্বার? আমি হাত উঠে রাখি, আমার এটা অভ্যাস, তো আমার কষ্ট হয় না, অসুবিধা। কয় নাম্বার? 1 নাম্বার আমল আমার ভাইয়েরা, আজকের এখান থেকে নিয়ে যাব, আজকের এখান থেকে 1 নাম্বার আমল যেটি নিয়ে যাব, তালিল কোরআন। কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের কারণে যিনি আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এখন কোরআন তেলাওয়াত জানেন তো? একজন বলছে হ্যাঁ জানি, মানে হ্যাঁ জানি এরকম করে বলছে যে হুজুর পুরা জানি না, আর কি অর্ধেক অর্ধেক জানি। আলহামদুলিল্লাহ, যে কেবল পড়া শুরু করছে ও বিজয়ী। জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাঙালি পারে না এমন কোন ভাষা আছে? আমি গেলাম ওমানে। ওমানে যাওয়ার পর এক বুড়া চাচারে পাইলাম। চাচা, কেমনে আরবি ভাষা শিখলেন? এত কঠিন ভাষা। কয় হুজুর 2-1 দিন যখন পিঠা খেয়েছি তখন শিখে ফেলেছি। কিরাম করে শিখলেন? কয় হুজুর এইভাবে শিখছি। আমি এক বুড়ার এখানে চাকরি করতাম, নিজেও বুড়া, চাকরি নিছে আরেক বুড়ার এখানে। তো বুড়া একদিন বলল হাতিল জেলা, জেলাটা। আমি মনে করছি কইছে যে তোর জেলা কি? আমি কই কুমিল্লা। এখন বুড়া গেছে খেপে, একটু পরে আল্লাহ হাতিল জেলা, জেলা দে। কইলাম তো কুমিল্লা। কয়েছে যখন দ্বিতীয়বার বললাম কুমিল্লা, এখন লোক তো অনেক রেগে গেছে। কিরে তুই ফাইজলামি করছ আমার লাগে? বুড়া লাডি লইস। কে আল্লাহ বললা হাতিল জেলা, তোরে কইছি তুই কত জেলাটা আন, তুই এগুলা কি কস? কুমিল্লার বেটা কয় বারবার কইছি কুমিল্লা, কুমিল্লার লগে আপনার কি হয়েছে?
এটা যখন কইতে দেরি বুড়া বাড়ি শুরু করতে দেরি না। এখন এই বুড়া মানুষ গেছে আরেকজনের কাছে গিয়ে কয় ভাই আমার এই বুড়া জিজ্ঞাসা করছে হাতিল জেলা, আমি কইছি জেলা কুমিল্লা। এই বুড়া আমারে মারে খে কারে তোরে কইছে বালতিটা দিতে, তুই কো জেলা কুমিল্লা। তাহলে চিন্তা করেন দুই একবার পিঠা খাওয়ার পরে আরবি ভাষা শিখা শেষ। তা আপনারা যারা এখানে বসছেন কোরআন না পড়লে পিঠা আছে না নাই? কম না বেশি? বর্তমান বিজ্ঞান এখন কোরআনের কাছে ছাত্রের মতো হয়ে ফিরে আসতেছে। যখনই আপনি কোরআনটা পড়তে যান শুরুতেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। এই যে কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, অদৃশ্য এক মালিকের কাছে আশ্রয় চেয়ে নিলেন। বিজ্ঞান এখানে এসেই হতবাক। এটার নাম মেটাফিজিক্স। বিজ্ঞান অবাক হয়ে প্রশ্ন করে অদৃশ্যের জগতের অনেক কিছু দেখি না, কিন্তু নিঃসন্দেহে মনে করি অদৃশ্য থেকে দৃশ্যমান সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি কে? এজন্য আপনি প্রথমেই এসেই বলতেছেন আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। এক নম্বরে কোরআন পড়তে রাজি আছেন? বলেন কোরআন পড়তে রাজি? এবার দুই নাম্বার আমল হলো হাফিজুল লিসান। জিহ্বা এখন থেকে সতর্ক রাখবেন, সজাগ রাখবেন। জিহ্বাটাকে হেফাজত করবেন, অনর্থক কথা বলবেন না। চায়ের দোকানে বসে গীবত চর্চা করবেন না। আরেকজনের গীবত, পরনিন্দা, কুৎসা রটনা থেকে বেঁচে থাকেন। যিনি আপনাকে হেফাজত করবেন, জান্নাতের মালিক বানাবেন, তিনি কে? রাজি আছেন? এরপরে আমার ভাইরা মুতঈমুল জিআন, অভাবী মানুষের কথা স্মরণ করবেন। আমার কত ভাই মুসলমানরা না খাওয়া, তাদের জন্য স্মরণ করবেন। আমার দেশে যারা না খাওয়া আছে খাদ্য পৌঁছায় দিবেন। জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ এমন ভালো মানুষ থেকে তুমি জান্নাতের মালিক বানায় দাও। বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে মুকসিল উরিয়ান, যার বস্ত্র নাই, থরথর করে শীতে কাঁপতেছে, ফজরের নামাজের সময় শীতের মধ্যে আসছে, আপনার দেখে দয়া লেগেছে, আপনি একটু দোয়া করেন তার জন্য। দয়া দেখায়া, মায়া দেখায়া আপনি একটা কাপড় দিতে চেষ্টা করেন। এই একটি কাপড়ের কারণে যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে? 5 নম্বরে আমার ভাইরা ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দোয়া করবেন, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বেন। নবীজির নামে যারা অধিক পরিমাণে দরুদ পড়বেন, আল্লাহর জান্নাত বলবে আল্লাহ তোমার এই গোলাম তোমার হাবিবের নামে দরুদ পড়েছে,
দাও দাও, আমি জান্নাত ফরিয়াদ করি, এমন গোলামটাকে তুমি জান্নাতের মালিক বানায়া দাও। এই 5টা আমল কি কঠিন? আমার এই ভাইটা অত্যন্ত মনোযোগী শ্রোতা, 5টা আঙ্গুলের সময় হাতটা উঠে রাখছে। এই 5টা আমল আমরা করতে রাজি আছি? আমরা কি আগামী দিনে মুসলমানদের বিজয় চাই? 2-3 জনে কইছে না। হায় রে মুসলমান, ছোট মানুষ বলেছে। বিজয় চান? সবাই চাই, মন থেকে চাই। নামাজ পড়ে না ছেড়ে? আজকে যারা গিয়ে নামাজ না পড়বেন, আল্লাহর কাছে জবাব দিয়ে, আল্লাহর কাছে জবাব দিয়ে কোন আল্লাহ আজকে এখান থেকে যাওয়ার পথে আপনার লুলা বানায় দিতে পারে না? অন্ধ বানায় দিতে পারে না? বিপদ দিয়ে পরীক্ষা নিতে পারে না? এই সবটা যে আল্লাহ করলো না, আপনার দয়া করে বসাইছে, মায়া করে শুনাইলো, এতক্ষণ বসে থাকার সুযোগ দিল, সে আল্লাহর জন্য সেজদা দিতে আমরা কি রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। সকলে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মাওলায়ে করিম, গুনাহ ভরা দুটি হাত নিয়ে আপনার শাহী দরবারে আমরা গুনাহগার গোলামেরা হাত তুলেছি। জীবনে বড় বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করে ফেলেছি। আল্লাহ আজকে তো সওয়াবের জন্য একটু আমল করে, দ্বীনের কথাগুলো বলে, কথাগুলো শুনে আপনার শাহী দরবারে হাত তুললাম। দয়াময় মালিক, দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলা মাফ করে দাও। সবটুকুনের সওয়াব আকে নামদার তাজদারে মদিনা নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছা। যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায় আছে, মুমিন মুমিনাতদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ, আমরা বড় বড় গুনাহগার, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি, একা একা গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, দরজা বন্ধ করে গুনাহ করেছি। আজকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি মালিক। 40 বছর গুনাহ করে নবী মুসা আলাইহিস সালামের উম্মতকে একবার তওবা করার পরে আপনি মাফ করে দিয়েছেন। আল্লাহ, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার কাছে মাফ চাই। জীবনে কোনো দিন গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যারা আজকের মাহফিলে এসেছে, বসেছে, কথা শুনেছে, অনেকেরই মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা। আল্লাহ, যার মা নাই, ডানে বামে সামনে পিছনে কবরস্থানে মা ঘুমায় আছে। সন্তানকে কেমন যেন ডেকে ডেকে বলতেছে, ও আমার সন্তান, একটা বার কি মায়ের কথা মনে পড়ে? আমাকে কবরে রেখে যেই যে চলে গেলি,
আমি কেমন আছি কেমন করে ভুলে গেলি আল্লাহ যার মা নাই অন্ধকার ওই কবরের কবরবাসী হয়েছে আল্লাহ দয়া করে মায়া করে সন্তানদের চোখের দিকে তাকাইয়া সন্তান মায়ের জন্য সব করেছে কাফনের কাপড় জড়াইয়া কবরের মধ্যে রেখে এসেছে কানের দুল হাতের বালা নাকের ফুল এনেছে কিন্তু মায়ের গুনাহগুলা খুলে আনতে পারে না আয় আল্লাহ দয়া করে মায়া করে মায়ের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ আল্লাহ জানি না কার কার না জানি আব্বা না বাপ যার নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে বাপ এরকম সন্তান যারা তারাও বড় আশা নিয়ে আজকে হাত তুলে রেখেছে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আব্বার জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ সকলে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মানুষ আমাদেরকে কত মহব্বত করে আল্লাহ এই মহব্বতের যোগ্য আমরা হই নাই আল্লাহ এই মহব্বতের কোন যোগ্যতা আমি না লায়কের নাই আল্লাহ আমার কোন যোগ্যতা নাই এতক্ষণ পর্যন্ত কিছুক্ষণ আপনাদের আল্লাহ আপনার গোলামদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে মাকবুল হওয়ার জন্য আল্লাহ কথাগুলা বলেছি আয় আল্লাহ ইখলাসের সাথে কথাগুলোকে কবুল করে নেন রব্বুল আলামিন একদিন আমরা কেউ থাকবো না অন্ধকার কবর আমাদের ঠিকানা হয়ে যাবে আল্লাহ করোনায় কত মানুষকে নিয়ে গেল কত মানুষ মৃত্যুবরণ করলো আল্লাহ আপনি আমাদেরকে ভালোবেসেছেন দয়া করেছেন মায়া করেছেন এমন দৃশ্য আমরা দেখেছি মক্কাতুল মুকাররমা ফাঁকা মদিনা ফাঁকা এমনকি আমাদের মসজিদ গুলার ভিতরে মুসল্লি যেতে পারে না আয় আল্লাহ এমন দৃশ্য দেখার পরেও যারা নামাজের দিকে আসে না মনগুলাকে পরিবর্তন করে নামাজি বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন মাহফিলকে কবুল করেন আল্লাহ আমার তরুণদেরকে কবুল করেন যুবকদেরকে কবুল করেন নামাজি বানান দিনদার বানান পরহেজগার বানান আল্লাহ মুরব্বীদেরকে কবুল করেন আল্লাহ আমার জিহাদ আমার খায়রুল ভাই আমার জিহাদ ভাই আল্লাহ ওনাদের ব্যবসার জন্য দোয়া চেয়েছে আমি দেখেছি খায়রুল ভাই মাহফিলটার জন্য এত কষ্ট করেছে আসার পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আল্লাহ এই কষ্টগুলা যদি আপনার দ্বীনের জন্য করে থাকে আল্লাহ এলাকার মানুষগুলা যদি আপনাকে ভালোবেসে এসে থাকে হুব্বান লিল্লাহ আপনার জন্য যদি ভালোবাসা হয়ে থাকে যেদিন দাড়ি পাল্লার ভিতরে আমলনামা দিবেন আল্লাহ মানুষগুলা ফেল ফেল করে তাকায় থাকবে পাল্লা না জানি কোন দিকে ঝুঁকে যায় সেদিন কিছু মানুষের চেহারা আপনি নূরানি বানায় দিবেন উজুহুহুম নূর কিছু মানুষের চেহারা সেদিন আলো দিয়ে ভরে দিবেন জল 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 করবে
মানুষেরা জিজ্ঞাসা করবে কারা এরা, চেহারাগুলো এমন নূরানি কেন? আল্লাহ সেদিন আপনি বলবেন মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো শুধু আমি আল্লাহকে ভালোবেসে আমার জন্য একে অপরকে মহব্বত করেছে, ভালোবেসেছে। যাও যাও, আমি আল্লাহ তোমাদের চেহারাগুলোকে নূরানি বানায় দিলাম। আল্লাহ সেই মিছিলে, সেই কাতারে শামিল করে নিন আল্লাহ রব্বুল আলামিন। যত মা বোন এসেছে, মা বোনদেরকে আল্লাহ পর্দানিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে চিরকাল আমরা থাকবো না, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। এমন সময় ডাকটা দিন, সিজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আলা যখন পড়ছি, ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। রোজা মুখে আছি, ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। ইবাদত করছি, ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। যেদিন মাওলা আমার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।